পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে আজ। হিন্দু ধর্মে বিশ্বাসে দেবী সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন মর্তে। গতকাল মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পুজোর আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে, চলবে আজ রাত অবধি। এদিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে এ পুজোর আয়োজন করা হয়। পুজো অর্চনা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। বাণী অর্চনা আর উপাচারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দেবী সরস্বতীর কাছে নিজের জন্য বিদ্যা, জ্ঞান, বুদ্ধি ও সমৃদ্ধি কামনা করেন। সমৃদ্ধি লাভের প্রত্যাশায় শাস্ত্রীয় চর্চায়, দেবীর অর্চনায় মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মণ্ডপগুলোতে আলাদাভাবে আয়োজন করা হয়েছে সরস্বতী পুজো। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক ছাড়াও পূজা মণ্ডপগুলোতে ভিড় করছেন ভক্তরা। এ সময় তাদের পদচারণায় মণ্ডপগুলো মিলন মেলায় পরিণত হয়। এছাড়াও মহানগরের বিভিন্ন মন্দির, মণ্ডপ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের অনেকের বাড়িতে অনুষ্ঠিত হয় দেবী সরস্বতীর পুজো। ভক্তরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং মুক্ত জ্ঞান চর্চার পরিবেশ কামনা করেন দেবী সরস্বতীর কাছে। পুজো অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সিরাজগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী দই মেলা। শত বছর হল শীত মৌসুমের মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে বসে এই দই মেলা। ভোর থেকে উৎসবমুখর পরিবেশে মেলায় বাহারি দই কেনাবেচা চলে, সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয় প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার দই। জেলার রাজাপুর, এনায়েতপুর, বেলকুচি, শাহজাদপুর সহ বগুড়ার শেরপুর এলাকার হরেক রকম দই কেনাবেচা হয় এই মেলাতে। মেলায় বিক্রির জন্য প্রতি বছরই বিশেষ প্রস্তুতি থাকে দই ব্যবসায়ীদের। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, ঐতিহ্যের ধারাবাহিকতায় যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই মেলাকে আগামী দিনে আরও প্রসারিত করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ সকালে রাজশাহীতে নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পরে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রমকে আরো একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। অনুষ্ঠানে তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের অন্যতম কারণ ছিল মানুষের ভোটাধিকার না থাকা। কাজেই সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন। যেসব কারণে জুলাই আগস্টের অবতারণা হয়, তার মধ্যে অন্যতম ছিল ভোটাধিকার হারিয়ে যাওয়া। বর্তমান নির্বাচন কমিশন সেই অর্থে একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার উপরে দায়িত্ব গ্রহণ করেছে। একদিকে একটি ভঙ্গুর ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থা, অপর পাশে সন্তানদের রক্ত। এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে একটি সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার প্রতিবেদনটি।
নওগাঁর বদলগাছিতে অভিযান চালিয়ে মাদকসহ ৩ ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আজ এক প্রেস রিলিজের মাধ্যমে সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপজেলার পশুরামপুর এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ১৯৫ পিস নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ স্থানীয় বাসিন্দা হুসাইন শাহাদাত হোসেন ও পাশের গনিপুর গ্রামের সামিউল হাসানকে আটক করা হয়। বদলগাছি থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে। শ্রোতা বন্ধু, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদ ও এরপর স্থানীয় বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে। বিজ্ঞাপন তরঙ্গে আপনারা শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রকমারি গান। এখন আপনাদের জন্য থাকছে